গুড মর্নিং। আজকে শুক্রবার, তো সকাল থেকেই ব্লগটা শুরু করছি। আমি অদিতির ব্লগ মিউজিক চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আজকে একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে শুক্রবার, আজকে আমার ভাইয়ের জন্মদিন। তো ভাই তো বলছে যে বড় তো হয়ে গেছে, আর কি জন্মদিন, তো তার জন্য গোপালকে একটু ভোগ দিলাম। আর আজকে পায়েস করব, গোপালকে দিয়েই ভাই ওই প্রসাদটা পাবে আর কি। আর যেমন জন্মদিনে ওই পায়েস একটু করেছিলাম, আর ওই বাবা মাখা চকলেট নিয়ে এসেছিলো গোপালের জন্য, ওইটাই দিলাম। সকাল সকাল তো পুজো প্রতিদিনই করি, সকাল সকাল আমার পুজো হয়ে গেছে যথারীতি, আর ধুনো দিলাম। তো তারপরে আমি ছোলা দিয়ে আজকে মুড়ি খাচ্ছি সকালে, আর লিকার চা। তো দুধ চাটা প্রতিদিন এখন আর খাই না, মাঝে সাঝে খুব ইচ্ছে হলে খাই আর কি, নাহলে আদা দিয়ে লিকার চা, এটা শরীরের জন্য খুব ভালো আর কি। আর প্রতিদিনের মতোই দেখো আকাশ মেঘলা, সকাল থেকেই বৃষ্টি হয়, কখনো আবার রোদ বেরোয় আর কি, কিন্তু আকাশ মেঘলা, ঠান্ডা ওয়েদার আছে। তো শ্রাবণ মাস বলে মনে হচ্ছে আর কি। তো চলো মুড়িটা খেয়ে নিই, চা খেয়ে নিই, তারপরে রেয়াজ করতে বসবো। তো আজকে সকালে আমি আজকে শুক্রবার শ্যাম্পু করেছি, প্রতিদিন শ্যাম্পু করি না, দিন বিশেষে শ্যাম্পুটা করি আর কি। তো শুক্রবার যেহেতু শ্যাম্পু করলাম, তো সকাল সকাল শ্যাম্পু করেছি, তো তার জন্য একটু গলাটা যেন বসা বসা লাগছে। ঠান্ডা জল, এমনিতে ওয়েদার ঠান্ডা, আর সকালেই তো আমি স্নানটা করে নিই, ঘুম থেকে উঠে আগে আমি স্নানটা করি, তারপরে পুজো যেহেতু করি আর কি, সেই জন্য। তো সকালে স্নান করলে কি হয়, মাথা মন সমস্ত কিছুই ঠান্ডা থাকে এবং কাজে একটা এনার্জি আসে, এবং ভেতরে দেখবে সকাল থেকে স্নান করে পুজোটা করলে পজিটিভ এনার্জি কাজ করে। যত সমস্যাই আসুক মনে হয় যেন কোনো সমস্যাই সমস্যা নয়। এই যে মনের জোরটা আসে, এটা কিন্তু মানে সকালে স্নান করে পুজোর একটা আলাদা, মানে এটা একটা ব্যাপার আছে আর কি। তো আমার তো এটা মনে হয়, জানি না কার কি মনে হয়। তো আমি তার জন্য একটু তোমাদের সঙ্গে বদনটা শেয়ার করলাম, এই আর কি। তো এরপরে রেয়াজ করতে বসবো। তো তারপরে রেয়াজ টেয়াজ হয়ে গেছে, তারপরে আমি পায়েস করেছি, সিমুই আর কি। তো আর কিছু ছিল না, তো চালের পায়েস করতে অনেক টাইম, দুধও দরকার, তো দুধও ছিল না। তো যাই হোক, সিমুই করেছি। তো গোপালকে এই যে খাইয়ে দিয়েছি, গণেশ ঠাকুরকে সবাইকেই দিলাম। তো এই প্রসাদ ভাই পাবে, ভাইও চলে এসছে, স্নান করতে গেছে, ও পুজো টুজো করে মা ওকে চন্দনের ফোঁটা, জন্মদিনে এটাই মেন ব্যাপার। তো চন্দনের ফোঁটা আর পায়েস, একটু মুখে মিষ্টি মুখ করা, এটাই প্রধান। কিন্তু আমাদের এখন বাঙালিদের নিয়ম হয়েছে কেক কাটা, তো ওই মোমবাতি জেলে নেভানো। তো জন্মদিনে আমি বলবো কোনো প্রদীপই নেভানোর, কোনো বাতি নেভানোর দরকার নেই, বরং যত জ্বলবে তত জীবনটাও আলোয় আলোকিত হবে। তো এই যে ভাই, মানে মা ভাইকে ফোঁটা দিচ্ছে, তো আমি একটু ভিডিও শেয়ার করলাম। ও তো বলছে ভিডিও করতে না, কিন্তু আমি একটু শেয়ার করলাম আর কি। কিছুই জন্মদিনে, ওর জন্মদিনে এই বছর কিছুই হয়নি, ওই একটু পায়েস আর একটু মিষ্টি বাবা নিয়ে এসেছিলো, ওটাই ঠাকুরকে দিলাম, ওটাই মা ওকে একটু খাওয়ালো আর কি। তো এই চলো দেখতে থাকো, সাথে থাকো। এবং যদি ভিডিওর মাঝেই বলছি, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করে জানিও আমার ভিডিও কেমন লাগছে। তো প্রতিটা ভিডিওতেই বলছি, যারা নতুন দেখছো আমার ভিডিও, তাদের যদি আমার ভিডিও একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করো, আর কমেন্ট করে জানিও আমার ভিডিও কেমন লাগছে। তো যেমনই পারলাম একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে ছোট ভিডিও। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আজকের দিনটা অন্যরকম, মনে হয় এ সকাল অন্য সকাল। আজকের দিনটা অন্যরকম, মনে হয় এ সকাল অন্য সকাল। সোনা সোনা রোদ্দুরে হাসি হাসি মুখ করে, সোনা সোনা রোদ্দুরে হাসি হাসি মুখ করে তোমায় জানিয়ে যাই আজ সেই দিন। শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন।
বাজার থেকে এসছে, এত দেরি হয়ে গেছে তো সমস্ত কিছু করতে, তো ওর খিদে পেয়ে গেছে, তার জন্য এমনি বসে গেছে। তো 5 রকম ভাজা হয়েছে আজকে। মাছের চিংড়ি মাছ মা নিয়েছিল, তো চিংড়ি মাছের ওই কি যেন চিংড়ি মাছের একটা আলু দিয়ে এমনি তরকারি হয়েছিল, আর ওই মাছের আর এমনি মাছের টক করেছিল মা আর কি। আর তো যেমন 5 রকমের ভাজা ওইটা দিয়েই হয়েছে। তো আর আমিও খেতে বসে গেছি, আমারও এত খিদে পাচ্ছিল কি না, তো ভাই আমি একসঙ্গে খেতে বসলাম। আজকে হয়েছিল আমাদের বাড়িতে আলু ভাজা, কাঁচকলা ভাজা, আলু ভাজা পোস্ত দিয়ে, আর কাঁচকলাও পোস্ত দিয়ে ভাজা হয়েছিল, শুশনি শাকের ভাজা হয়েছিল, তারপরে ভেন্ডি ভাজা আর মাছ ভাজা, আর ওই চিংড়ি মাছের তরকারি আর মাছের টক। তো এই দিয়েই আমাদের আজ এখন খাওয়া হলো। আর যেহেতু শুক্রবার বাপি বাজারেই থাকবে সারাদিন, বাপির জন্য খাবার চলে গেছে, তো আমরা এখন মা আমি ভাই 3 জনই খেয়ে নিচ্ছি। তো আমাকে মা আমাকে ভাইকে দিয়ে মা এবার সবার শেষেই মা খাবে। তো চলো খেয়ে নিই, সঙ্গে থেকো, দেখতে থাকো। আজকের ভিডিও বেশি কিছু শেয়ার করিনি, এইটুকুই শেয়ার করেছি। তো যদি আমার ভিডিও ভালো লাগে, আবারও বলছি, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো সঙ্গে থেকো। তো দেখো আজকে বিকেল থেকেও সেই রকম মানে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, তো তার জন্য বিকেলে একটু শুয়েছিলাম, ঘুমাইনি, যেহেতু ঘুমাইনি, কোনোদিনই আমি দুপুরে ঘুমাই না। তো জানলা খুলতেই দেখছি ঝমঝমিয়ে পুরো বৃষ্টি হচ্ছে, দেখতে ভালো লাগছে, তার জন্য একটু তোমাদেরকেও শেয়ার করলাম। বৃষ্টির শ্রাবণের বৃষ্টি আর কি, দেখতে তো সুন্দরই লাগে। তো এই আর কি তোমাদের সঙ্গে, তার জন্য একটু আমার চারপাশটা একটু দেখালাম আর কি, জানলা দিয়ে যতটুকু দেখানো যায়। তো চলো সঙ্গে থাকো। আজকের মতো টাটা, আগামী দিন আসছি ভালো কিছু ভিডিও নিয়ে, সঙ্গে থাকো।